হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট ক্যালকুলেশন। অর্থাৎ আমরা যদি ব্যাংকে 4 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করি 4 বছরের জন্য, আর ব্যাংক যদি আমাদেরকে 5% ইন্টারেস্ট দেয়, তাহলে আমরা ফিউচার ভ্যালু অর্থাৎ ম্যাচুরিটিতে কত টাকা পাবো। তো এই ভিডিওতে শেখাবো ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টের উপরে আমরা কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। যেমন এখানে একটি টেবিল ফরম্যাট তৈরি করা আছে, যেমন সিরিয়াল নাম্বার, কাস্টমার নেম, ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ এখানে বিভিন্ন অ্যামাউন্ট এখানে টাইপ করা আছে, আর টাইম ডিউরেশন অর্থাৎ কত বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা হচ্ছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে 4 বছর, 6 বছর, এখানে বিভিন্ন রকম বছর টাইপ করা আছে। আর ইন্টারেস্ট রেট অর্থাৎ এখানে বিভিন্ন ইন্টারেস্ট রেট টাইপ করা আছে, যেমন 5%, 7.50%, 9%, 7%। তো আমাদেরকে ফিউচার ভ্যালু অর্থাৎ এফভি অ্যামাউন্ট বের করতে হবে। আমরা ম্যাচুরিটিতে কত টাকা পাবো সেটি কিন্তু আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এই ফরম্যাটটি তৈরি করার পর এবার আমরা এখানে ফর্মুলা টাইপ করব। তো এই সেলটিতে ক্লিক করে এবার উপরের দিকে এটি হচ্ছে ফর্মুলা বার, এখানে আমাদের এই পয়েন্টটিতে অর্থাৎ ইনসার্ট ফাংশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনসার্ট ফাংশন উইন্ডো একটি ওপেন হবে। তো এখানে আমাদেরকে সার্চ করতে হবে এফভি, অর্থাৎ এখানে এফভি লিখে আর গোতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সিলেক্ট এ ফাংশন, এখান থেকে আমাদের এফভি এই অপশানটি সিলেক্ট করে এবার আমাদেরকে ওকে করতে হবে। সঙ্গে সঙ্গে ফাংশন আর্গুমেন্টস একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে কিন্তু রেট অর্থাৎ এই ডেটা শিট থেকে আমাদেরকে ইন্টারেস্ট রেট যে কলামসটি আছে সেই কলামসের নিচের দিকে অর্থাৎ এখানে 5% এই সেলটিতে ক্লিক করতে হবে। তাহলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এরপরে এন পার, এটি হচ্ছে টাইম ডিউরেশন, অর্থাৎ আমাদের এই সেলটিতে ক্লিক করে আমাদের টাইম ডিউরেশন যে কলামসটি আছে সেই কলামসের প্রথমের যে সেলটি আছে, যেমন হচ্ছে 4 বছর, এই সেলটিতে ক্লিক করতে হবে। তাহলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আসবে। এরপরে পিএমটি, অর্থাৎ পিএমটি আমাদের এখানে কিছু টাইপ করতে হবে না। এরপরে পিএম, এটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটা আমাদের ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ এই সেলটিতে ক্লিক করতে হবে আমাদের। এরপরে টাইপ, তো টাইপের এই সেলে ক্লিক করে আমাদেরকে এখানে 0 টাইপ করতে হবে। এরপরে আমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যামাউন্ট ক্যালকুলেশন হবে। যেমন 4 লক্ষ টাকা যদি আমরা ডিপোজিট করি 4 বছরের জন্য, আর ইন্টারেস্ট রেট যদি 5% হয়, তাহলে কিন্তু আমরা 4,86,202 টাকা 50 পয়সা কিন্তু আমরা পাবো। এবার এই অ্যামাউন্টের আগে কিন্তু একটি মাইনাস চিহ্ন এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা ডবল ক্লিক করি, এবার এফভি এই অপশানের আগে এখানে ক্লিক করে আমাদেরকে একটি মাইনাস টাইপ করে দিতে হবে। এরপরে কিবোর্ড থেকে এন্টার টাইপ করতে হবে, তাহলে কিন্তু আর মাইনাস সিম্বলটি এখানে দেখাবে না। এরপর পরের যে অ্যামাউন্ট আছে তার উপরে যদি আমরা এই ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই সেলটিতে ক্লিক করে ফিল হ্যান্ডেলে ধরে এভাবে আমাদের নিচের দিকে ড্র্যাগ করে ফিল আপ করতে হবে। তো এখানে অজয় দাস 5 বছরের জন্য 5 লক্ষ টাকা ডিপোজিট অ্যামাউন্টের উপরে 7.50% ইন্টারেস্টে, অর্থাৎ আমরা ম্যাচুরিটিতে 7,17,814 টাকা 66 পয়সা আমরা পাবো। এবার যেমন এখানে 2.5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের উপরে 5 বছরের জন্য 8% ইন্টারেস্ট, অর্থাৎ আমরা রিটার্ন বা ম্যাচুরিটিতে পাবো 3,87,332 টাকা 2 পয়সা। তো খুব সহজেই কিন্তু আমরা ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টের উপরে আমরা কিন্তু ফিউচার ভ্যালু বা ম্যাচুরিটি অ্যামাউন্ট বের করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর এরকম টাইপেরই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।